আপনার কুষ্ঠিতেও কি ষষ্ঠপতি আপনার রোগ ঋণ শত্রুর কারণ হয়ে দাঁড়িয়েছে, নাকি এই ষষ্ঠপতিই আপনাকে এনে দেবে জয়? নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ষষ্ঠপতি। আপনার ষষ্ঠপতি কি সপ্তম মানে ষষ্ঠ স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান বা নবম স্থানে বসে রয়েছে? এখানে কিন্তু আপনার উন্নতির চাবিকাঠি লুকিয়ে থাকতে পারে, বা এখান থেকেই শুরু হতে পারে আপনার সংঘর্ষের জীবন। ষষ্ঠ স্থান থেকে রোগ ঋণ শত্রু সংঘর্ষ এগুলো দেখা হয়। এখান থেকে কি আপনার সমস্যা তৈরি, নাকি এখান থেকে বিভিন্ন রকম রাজযোগ পাবেন আপনি? চলুন আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অলরেডি আমি লগ্নপতি থেকে শুরু করে পঞ্চমপতি পর্যন্ত বলে দিয়েছি যে এই ঘরের অধিপতি কোথায় বসলে কি ফল হয় সেগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি। ফলিত জ্যোতিষ পাঠের পিছনের যে ক্রম সংখ্যা, পাঠ সংখ্যা আছে সেগুলো ফলো করলে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা জানবো 6 নম্বর ঘর। দেখুন 6, 8, 12 এই তিনটে ঘর হলো খারাপ স্থান, দুঃখ স্থান বলা হয়। 8 নম্বর এবং 12 নম্বর স্থান তো সাহচর্যের নিয়ম অনুসারে অনেক সময় বেঁচেও যায়, কিন্তু 6 নম্বর ঘর, এখানে যদি ধরুন মকর রাশি হয় পঞ্চম ঘর, তাহলে 6 নম্বর ঘর কুম্ভ রাশি, তাহলে 6 নম্বর শনির মূল ত্রিকোণ রাশি ফেসে গেল 6 নম্বর ঘরে। আর 6 নম্বর ঘর দুঃখ স্থান এবং অশুভ স্থান দুটো একসাথে। এবং 6 নম্বর ঘর থেকে কি দেখা হয়? ষষ্ঠ স্থান থেকে দেখা হয় রোগ, ঋণ এবং শত্রু। এই তিনটে জিনিসই কিন্তু মূল রূপে দেখা হয় ষষ্ঠ স্থান থেকে। তাহলে যেখান থেকে রোগ, ঋণ, শত্রু দেখা হয় সেখান থেকে আমাদের সংঘর্ষ, প্রবলেম তৈরি হয়। সংঘর্ষ এখান থেকেই শুরু। এবং যেখানে রোগ, ঋণ, শত্রু বিচার করা হয় সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত এই গ্রহের দশা আসলে বা এই গ্রহের দশা বিচার করার সময়। ঠিক আছে, এখন ষষ্ঠপতি যদি ষষ্ঠ স্থানেই থাকে তাহলে কি হবে? ষষ্ঠপতি যদি ষষ্ঠ স্থানেই থাকে তাহলে ষষ্ঠ স্থান মজবুত হয়ে যাবে, কারণ আমি আগেও বলেছি যে কোনো ভাবপতি যদি নিজের ঘরে থাকে সেই ভাব বলবান হয়ে যায়। তাহলে ষষ্ঠপতি যদি ষষ্ঠ স্থানেই থাকে তাহলে ষষ্ঠ স্থান যদি বলবান হয়ে যায়, তাহলে এটা যদি দশম স্থান হয়, আপনি ধরে রাখুন এটা যদি দশম হয়, তাহলে দশম স্থান থেকে কাউন্ট করুন ষষ্ঠ স্থান কত নম্বর হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবম হচ্ছে। তাহলে দশমের নবম স্থান, দশম স্থান মানে কর্মস্থান, কর্মের ভাগ্যস্থান। তাহলে কর্মের ভাগ্যস্থান মজবুত হয়ে গেল ষষ্ঠপতি যদি ষষ্ঠ স্থানেই থাকে। তাহলে এখানে আপনার উন্নতির একটা জায়গা রয়েছে, কর্মের উন্নতি, ভালো এটা। এখন শুভ গ্রহ থাকলে কি হয়? শুভ গ্রহ থাকলে একটু এই জিনিসগুলো বৃদ্ধি পেতে পারে, রোগ, ঋণ, শত্রু। আর অশুভ গ্রহ থাকলে তার ক্ষমতা থাকে এই জিনিসগুলো দমিয়ে দেওয়ার, কমিয়ে দেওয়ার। কারণ শুভ গ্রহের স্বভাব হলো যেখানে যাবে সেখানের ফলকে বৃদ্ধি করবে, আর অশুভ গ্রহের স্বভাব হলো যেখানে যাবে সেখানের ফলকে নষ্ট করার চেষ্টা করবে। তাহলে অশুভ গ্রহ এখানে গেলে এই জিনিসগুলো নষ্ট করার চেষ্টা করবে, আর শুভ গ্রহ গেলে এইগুলো বৃদ্ধি করার চেষ্টা করবে। কিন্তু এই ঘর তো অ্যাক্টিভ হবে, শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক, যখন ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে বসবে এবং সেই গ্রহের দশা আসবে, ষষ্ঠ স্থান যখন অ্যাক্টিভ হবে তখন এই জিনিসগুলো তো অ্যাক্টিভ হবে, কারণ এই ঘরের বৈশিষ্ট্যর মধ্যে পড়ছে এগুলো, এগুলো এই ঘরেরই ফল। তাহলে এই জিনিসগুলো অ্যাক্টিভ হবে। কিন্তু অ্যাক্টিভ হলেও ঘর যেহেতু মজবুত, বলবান, তাহলে আপনি হয়তো রোগ আপনার হবে, কিন্তু রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন। ঋণ নেবেন, কিন্তু ঋণ নিয়ে হয়তো পরিশোধ করে আপনি লাভবান হবেন। শত্রু হবে, শত্রুর ওপর আপনি বিজয় প্রাপ্ত হবেন, শত্রু আপনাকে হারাতে পারবে না। অনেক সময় শত্রু আপনাকে এমনভাবে পরাজিত করে দেয় যে আপনার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেন, অনেক কিছু ক্ষতি করে দেয় শত্রু। সেই জিনিসগুলো আপনার কিন্তু হবে না, এখানে সেই সমস্যাগুলো হবে না। অশুভ গ্রহ আসলে বেশি ভালো এখানে। এবার ষষ্ঠপতি যদি সপ্তম স্থানে থাকে তাহলে কি ফল দেবে? এবার সপ্তম স্থানে গেলে, ষষ্ঠপতি যখনই সপ্তম স্থানে যাবে, অশুভ ঘরের অধিপতি যেখানেই যাবে সেখানেই খারাপ ফল দেবে। তাহলে সপ্তম স্থানে যদি যায়, সপ্তম স্থানের জন্য খারাপ। ষষ্ঠ স্থান থেকে রোগ, ঋণ, শত্রু, ঝগড়া, অশান্তি, সংঘর্ষ এসব দেখা হয়। তাহলে এইসব জিনিস কোথায় চলে আসলো? সপ্তম স্থানে চলে আসলো। সপ্তম স্থান থেকে কি কি দেখা হয়? পার্টনারশিপ, লাইফ পার্টনার, বিবাহিত জীবন, বিবাহ, দাম্পত্য জীবন, দীর্ঘযাত্রা, এইগুলো দেখা হয়। তাহলে এগুলোতে সংঘর্ষ চলে আসলো, শত্রু চলে আসলো, ঋণ চলে আসলো, রোগ চলে আসলো, এগুলো চলে আসলো। আপনার ওয়াইফের সঙ্গেই আপনার শত্রুতা, আপনার ওয়াইফের সঙ্গেই আপনার ঝগড়া, অশান্তি, সংঘর্ষ, বিবাহিত জীবনেই সংঘর্ষ, এই সমস্যাগুলো আপনার চলে আসবে।
তার মানে কিন্তু ষষ্ঠ ঘরের কোনো ক্ষতি হলো না, ষষ্ঠ ঘর এখানে সব ঠিকঠাকই থাকবে, ক্ষতি হলো কার? সপ্তম ঘরের। আপনি বলবেন এখানে শুভ গ্রহ যদি আসে, শুভ গ্রহ যদি ধনুরাশি এখানে নবমপতি হয়, ষষ্ঠপতি যদি এখানে ধনুরাশি হয়, তাহলে ধনুরাশি যদি ষষ্ঠপতি হয়, তাহলে সপ্তমে যদি চলে যায় মকর রাশিতে, এখানে নিচস্থ হয়ে যায়। আপনি এটা ভুলে যান নিচস্থ, কারণ নিচস্থের জন্য খুব একটা প্রবলেম করবে না। প্রবলেম কোথায় করবে জানেন? যখন সপ্তম স্থানে ষষ্ঠের অধিপতি ষষ্ঠ স্থানের ফল নিয়ে এখানে আসবে, মানে ষষ্ঠের অধিপতি সপ্তমে এসছে, এটাই খারাপ। নিচস্থর জন্য খুব একটা খারাপ নয়, খারাপ এখানেই যে ষষ্ঠপতি সপ্তমে এসছে, ষষ্ঠপতির ফলাফল নিয়ে এখানে বসেছে, এখানে প্রবলেম তৈরি করবে। হ্যাঁ, এইবার শুভ গ্রহের জন্য কিছু ভালো ফল পাবেন। কি ভালো ফল পাবেন? আমি দশা ফলে এই জিনিসগুলো আলোচনা করি আপনাদের সাথে। যখন কোনো শুভ গ্রহের দশা আসবে, তখন কি সে যেই ঘরের অধিপতি সেই ঘরকে তো অ্যাক্টিভ করবে ঠিকই, যেই ঘরে বসছে সেই ঘরকেও অ্যাক্টিভ করবে ঠিকই, কিন্তু সে যদি শুভ গ্রহ হয় তাহলে শুভ গ্রহের যে কারকত্ব রয়েছে সেই ফলগুলোও পাবে। তাহলে এখানে একটা বেনিফিট এটাই হবে যে শুভ যদি বৃহস্পতি হয়, বৃহস্পতির কারকত্বের ফলগুলো ঠিকঠাক পাবে, কিন্তু ষষ্ঠ স্থান অ্যাক্টিভ হবে এবং সপ্তম স্থানের এফেক্ট পড়বে, এটা কিন্তু ভুললে চলবে না, এটা সমস্যা তৈরি করবে, শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক। এখন যদি পঞ্চমপতি যদি এখন ধরুন রবি হয়, ষষ্ঠপতি যদি রবি হয়, সপ্তম স্থানে কন্যা রাশিতে চলে আসলো, তাহলে রবি এখানে চলে আসলে আপনার বিবাহের সময়, বিয়ের সময় সমস্যা, ঝগড়া অশান্তি ক্রিয়েট করবে কি করবে না? করবে। যদি ষষ্ঠপতি এখানে কন্যা রাশি হয় এবং সপ্তমে চলে আসে বুধ, তাহলে বুধ তো এখানে শুভ গ্রহ, কিন্তু প্রবলেম তৈরি করবে কি করবে না? সপ্তমে, কারণ বুধ ষষ্ঠের এফেক্ট সপ্তমে রয়েছে, সপ্তমে নিয়ে বসছে, প্রবলেম তৈরি করবে। তাহলে এখানে কিন্তু এই সমস্যাগুলো তৈরি করবে। এবার ষষ্ঠপতি যদি অষ্টমে বসে, ষষ্ঠপতি যদি অষ্টমে বসে, এখানে বসে, তাহলে ষষ্ঠপতি যদি আরও অন্য কোনো ঘরের অধিপতি হয় ষষ্ঠ ঘরের সাথে সাথে, তাহলে সেই ঘরের ক্ষতি হলো এবং সেই গ্রহের কারকত্বের হানি হলো। ভালো করে বুঝুন, ষষ্ঠ ঘরের অধিপতি যদি আরও কোনো ঘরের অধিপতি হয়, তাহলে সেই ঘরের তো ক্ষতি হলো এবং সেই গ্রহের কারকত্বের হানি হলো, কিন্তু ষষ্ঠ ঘরের কথা কিন্তু এখানে বললাম না। ষষ্ঠ ঘরের ক্ষতি হলো না ভালো হলো? কারণ ষষ্ঠের অধিপতি যদি অষ্টমে যায়, তাহলে কিন্তু ষষ্ঠের জন্য সেটা খারাপ নয়, অষ্টমের জন্যও সেটা খারাপ নয়। কারণ রোগ ঋণ শত্রু কোথায় চলে গেল? অষ্টমে, খারাপ ঘরে চলে গেল, শত্রুদের খারাপ হলো বা এই ঘরকে খারাপ করলো। অ্যাটলিস্ট খারাপ ঘরের অধিপতি খারাপ ঘরে গিয়ে খারাপ এফেক্ট করলো, তাই না? যদি খারাপ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরের অধিপতি নবমে যেত, নবমের ভাগ্যের হানি, দশমে গেলে কর্মের হানি, একাদশে গেলে ইনকামের হানি, লগ্নে গেলে স্বাস্থ্যের হানি, দ্বিতীয় ধনস্থানে গেলে ধনের হানি। তাহলে এই প্রবলেমগুলো ক্রিয়েট করতে, সেখানে অষ্টমে গেছে, খারাপ স্থানে গেছে, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। ষষ্ঠপতি যদি অষ্টমে যায় বা দ্বাদশে যায়, বা দ্বাদশপতি যদি অষ্টমে আসে, ষষ্ঠে আসে, বা অষ্টমপতি যদি এরমভাবে এক্সচেঞ্জ করে, দ্বাদশপতি ষষ্ঠে, ষষ্ঠপতি অষ্টমে, অষ্টমপতি ষষ্ঠে, ষষ্ঠপতি অষ্টমে, 6, 8, 12-র মধ্যে যদি ঘর এক্সচেঞ্জ হয়, তাহলে এটাকে হর্ষ, বিমল এবং সরল বলা হয়। এই বিপরীত রাজযোগটা নিয়ে পরে আলোচনা করব, এটা কিন্তু একটা ভালো, এটা আপনাকে জানতে হবে। তাহলে এটা খুব একটা খারাপ নয় ষষ্ঠপতি যদি অষ্টমে আসে। এবার ষষ্ঠপতি যদি নবমে আসে, ষষ্ঠপতি যদি নবমে আসে এবং নবমপতি যদি ষষ্ঠে আসে, এটা অত্যন্ত একটা খারাপ যোগ মানা হয়। যেমন রাজযোগ মানা হয়, ভালো যোগ মানা হয়, সেরকম খারাপ যোগও তো আছে। তো এটা কিন্তু অত্যন্ত খারাপ যোগ একটা, ষষ্ঠপতি নবমে, নবমপতি ষষ্ঠে। যাই হোক, নবমপতি কোথায় গেছে সেটা আমাদের এই ভিডিওর বিষয়বস্তু নয়। ষষ্ঠপতি যে নবমে গেছে এটার ফল খারাপ হবে, মানে ষষ্ঠ স্থানের জন্য তো ঠিক আছে, কিন্তু নবম স্থানের হানি করলো এটা। নবম স্থান ভাগ্যস্থান, ঈশ্বর স্থান, ধর্মস্থান, পিতাস্থান। আপনার ঈশ্বরে, ভগবানের প্রতি তো বিশ্বাস থাকবে, কিন্তু ধর্মে বিশ্বাস থাকলেও কিন্তু আপনার ভক্তিতে খুব একটা মন লাগবে না। পিতাস্থান, পিতা যে কথা বলবে, যেদিকে চলবে তার উল্টো দিকে চলার চেষ্টা করবেন, কারণ শত্রু পিতার এখানে চলে এসছে, পিতার সঙ্গে শত্রুতা হতে পারে। সংঘর্ষ, অশান্তি, পিতার এখানে চলে এসছে, পিতার সঙ্গে অশান্তি থাকতে পারে, পিতার সঙ্গে মতভেদ থাকবে, শত্রুতা হতে পারে, পিতার সঙ্গে বনিবনা থাকবে না, প্রবলেম থাকবেই। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, কারণ ষষ্ঠ স্থানের অধিপতি নবমে গেছে, নবম স্থানকে খারাপ করবেই। আপনাকে কিন্তু কোনো ঘরের অধিপতি সম্পর্কে বুঝতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস কি, কোন ঘরের অধিপতি যাচ্ছে, সেটা শুভ ঘরের অধিপতি না অশুভ ঘরের অধিপতি, গ্রহটা কোনটা, শুভ গ্রহ না অশুভ গ্রহ,
কোথায় যাচ্ছে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাকে কিন্তু বিচার করতে হবে, তাহলে আপনার বিচারটা কিন্তু ভালো হবে। যাই হোক, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।